The smallest is 200. গেল 5ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 110 কোটি 10 লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয় জালিয়াত চক্র। শুরুতে ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং বিশ্বব্যাপী ব্যাংকগুলোর আন্তঃসংযোগকারী প্রতিষ্ঠান সুইফটকে দায়ী করে বাংলাদেশ ব্যাংক। তবে দুটি প্রতিষ্ঠানই বিষয়টি অস্বীকার করে। তারা বলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছে। জালিয়াতি হওয়া টাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে পাঠাতে সুইফটের মাধ্যমে নির্দেশ যায় বাংলাদেশ ব্যাংক থেকে। সে সময় নির্দিষ্ট কোড ব্যবহার করে তা জানানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। এরপর এই অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকে খোলা 5টি অ্যাকাউন্টে সুইফটের মাধ্যমে দেয় ফেডারেল রিজার্ভ ব্যাংক। আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্ট যে সুইফট কোড ব্যবহার করা হয়েছে তা হস্তান্তর হতে পারে কয়েকভাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কম্পিউটারে ম্যাক্সওয়াল পাঠিয়ে তথ্য চুরি করা হতে পারে, অথবা ব্যাংকের নির্দিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা তার কোড অন্য কোথাও জানিয়ে থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন বলছেন, দোষীদের শনাক্ত করতে পুরো প্রক্রিয়ায় খতিয়ে দেখা দরকার। কিন্তু যারা এই ধরনের স্পর্শকাতর কাজে জড়িত থাকেন তাদের চলাফেরা আচার আচরণ প্রতিনিয়ত কিন্তু প্রত্যক্ষ করার জন্য যাকে বলে কাউন্টার ইন্টেলিজেন্স থাকতেই হবে। তবে লোপাট হওয়া পুরো অর্থ ফেরত পেতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানালেন বিশেষজ্ঞরা। ওইখানে আসলে এখন ইনভেস্টিগেশন অনগোয়িং, ট্রেস করা যায় তাহলে হয়তো আনাটা সম্ভব হবে, বাট এটা অনেক সময় লাগবে। এটার সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওইটাই যে এই টাকা, এটাকে তো আগে প্রুফ করতে হবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি ডলার পাচারে অ্যাকাউন্ট খুলতেও জালিয়াতির আশ্রয় নিয়েছে ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তারা। উইলিয়াম গো নামে এক ব্যবসায়ীর স্বাক্ষর জালিয়াতি করে 5টি অ্যাকাউন্ট খুলে ওই অর্থ সরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফিলিপাইনের সংবাদ সম্মেলনে পুরো ঘটনা তুলে ধরেন গার্মেন্টস ব্যবসায়ী উইলিয়াম গোর আইনজীবী রেমন এসগিরা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।